সানডে ইভিনিং ছিল জমজমাট আড্ডা। লোপা, দেবজ্যোতি, কিংশুক। প্রায় ৬ মাস বাদে ওরা এলো। অনেক দিনের গ্যাপ, তাই আমাদের অনেক রকমের অভিযোগ। অ্যাকচুয়ালি এর মাঝখানে ওরা অনেকগুলো জায়গায় ঘুরতে গেছিল। তারপরে ওদের ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। তার জন্য আসলে সময় পায় না। তাছাড়া হচ্ছে লোপা স্কুল টিচার, দেবজ্যোতির অফিস আছে। অনেকটা দূরে ওরা থাকে সল্টলেক থেকে। ওরা থাকে বেহালা। সেই প্রায় জোকার কাছাকাছি। সেজন্য সময়টাও একটা ব্যাপার। আর আমাদের ওদের দুজনকারই সানডে ছাড়া হয় না। আগে থেকেই বলেছিল আসবে। তাই জন্য আমি বলেছিলাম স্টার্টারটা আমি রেডি করব, ডেজার্ট আমি রেডি করব, ডিনারটা আনা হবে কিনে। ওরা বিরিয়ানি খেতে ভালোবাসে। তাই জন্য বিরিয়ানি কিনে আনা হবে ঠিক ছিল। আসা মাত্র একটুখানি বসিয়ে তারপরে দৌড়ে চলে গেলাম আমি। আমি মারিনেট করে রেখেছিলাম ফিশগুলোকে, ফিলেগুলোকে সেইগুলোকে বানাতে গেলাম। এছাড়া কিছু কর্নের একটা প্রিপারেশন ছিল, চিকেন স্যান্ডউইচ ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল। এরকম ডিফারেন্ট টাইপের সব স্টার্টার ছিল। আমাদের বাড়িতে আড্ডা মানেই হচ্ছে খাওয়া। একটার পর একটা খাবার এসে যাবে। খাওয়া শেষ হয়ে বসে রয়েছে এরকম আবার কি? খাওয়া মানেই থাকবে কোল্ড ড্রিংক, ডিফারেন্ট টাইপের ড্রিংকস, চা, কফি যে যেটা চাইবে। সব রকম কিছু ব্যবস্থা। এটা হচ্ছে আমার বাবার সময় থেকেই চলে আসছে। মাও এটাকেই করতো অনুসরণ। বাবা যেরকম পছন্দ করতেন আমরাও ঠিক সেরকমই করি। সে কারণে আমার পরিপূর্ণ একটা করে একদম স্টার্টার থেকে ডেজার্ট অব্দি যেরকম হয় সেরকম ভাবে খেতে হবে। আড্ডার টপিক ছিল এবারে লোপার ছেলের বিয়ে। পরের বছর বিয়ে ডিসেম্বরে, কিন্তু এখন থেকেই আমরা সব এক্সাইটেড। সেই জন্য জমজমাট হয়ে গেছিল আমাদের আড্ডাটা। দারুণ, দারুণ জমেছিল আমাদের